নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে রেশন কার্ডটি সংশোধন করব। মানে ধরুন যে আমি একটা এক্সাম্পল জন্য একটা রেশন কার্ডের ছবি দেখাচ্ছি। এখানে দেখুন যে রোহান মণ্ডল একটা ছেলের নাম। তার নামটা অ্যাকচুয়ালি মণ্ডলে ঠিকই আছে, কিন্তু তার বাবার নামটা টাইটেলটা ভুল হয়েছে। সরকারটা সেখানে চেঞ্জ করে মণ্ডল হবে। তো সেটা আমরা অনলাইনে কিভাবে শিখব? কারণ যদি এখন যদি তোমার কোনো একটা মানে অনলাইনে দোকানে যাও, সেখানে কিন্তু তোমার না হলেও তো 50 টাকা তো ওরা তো চার্জ কাটবে, কম্পিউটার চার্জ বা কাজ করা। সেই কাজটা যদি তোমরা নিজের মোবাইল দিয়ে এবং নিজে বসে বসে যদি করতে পারো, ঠিক আছে? তাহলে দোকানে না যেয়ে সেটা নিজেই করতে পারো। সেটা একটু দেখে নাও কীভাবে করবে তাহলে। সর্বপ্রথম নিজের স্মার্ট মোবাইলটা হাতে নাও এবং গুগল ক্রোম যেটা আছে সেটা কি টিপ করে অন করো। অন করার পর রেশন কার্ড ওখানে গিয়ে লেখো। রেশন কার্ডে লেখার পর প্রথমে রেশন কার্ড অপশানটি চলে আসবে। সেখানে হচ্ছে এরকম করে পেজটি, যেটা আমাদের রাজ্য সরকারের পেজ, সেটি অটোমেটিক খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পর নিচে একটু নিয়ে আসো, নিয়ে এসে এই যে রেশন কার্ড অপশানটি এভাবে টাচ করলে নেক্সট স্টেপটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে নিচে এভাবে করে ডাউন করো। ডাউন করার পর যেহেতু আমাদের কি ভুল হয়েছে, অ্যাড্রেসটা ভুল হয়েছে বা টাইটেলটা ভুল হয়েছে, তাহলে কি করবে? এই যে দেখো লেখা আছে ডিটেকটিভ নাম, এজ, জেন্ডার অ্যাজ পার আদার। ঠিক আছে? আধার কার্ডে যেটা তোমাদের আছে সেটাই তোমার রেশন কার্ডে যদি করতে চাও তো হয়ে যাবে। সেটার জন্য এই অপশানটিকে একবার টাচ করো, যাকে ক্লিক করো বা টাচ করো। ঠিক আছে? করার পর এরকম করে একটা পেজ খুলে যাবে। পেজ খোলার পর এই যে এখানে রেশন কার্ড নাম্বারটা লিখতে বলছে। সেই রেশন কার্ড নাম্বারটি যেটা আছে সেটা লিখো দেখে দেখে। দেওয়ার পর এভাবে লেখার পর সার্চ অপশানে দাবো। দেওয়ার পর এখানে দেখো কার্ডটির ব্যাপারে ফুল ডিটেলস কিন্তু কম বেশ চলে আসবে। যে নাম, তোমার ডেট অফ বার্থ, আধার কার্ড, মোবাইল নম্বর সব কিন্তু অ্যাক্টিভ আছে, যেহেতু আমাদের কার্ডটা এখনও চালু আছে। কিন্তু যেহেতু ওর একটু ভুল আছে, শুধু টাইটেলটা মণ্ডল হবে কিন্তু হয়ে গেছে সরকার। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের নামটা চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করব বা এজ, লিঙ্গ মানে জেন্ডার, অভিভাবকের নাম, ঠিকানা, অ্যাকচুয়ালি বলতে গেলে সবই ঠিক করব। ঠিক আছে? তো আমরা এখানে 1 2 3 4 5 5টি অপশানে এভাবে করে বক্সগুলি ক্লিক করলাম। করার পরে এই যে নিচে যে অপশানটি আছে আই ডু, এখানে এই অপশানটি ক্লিক করব। এখানে তারপর ক্লিক করার পর সেন্ড ওটিপি, যেটা তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত হয়ে আছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে? এরকম করে সেন্ড ওটিপিকে হাতে দাও। হাত দেওয়ার পর কিছু একটা এরকম করে ঘুরবে। ঘোরার পর এরকমভাবে ওটিপি নাম্বারটা যেটা মোবাইলে মেসেজ আসবে সেটা দেখে দেখে ফিল করো। ফিল করার পর নিচে নিচে অটোমেটিক কিন্তু তারা যখন ফিল করা হবে তখন অটোমেটিক তারা কিন্তু মানে সার্ভার তোমার নিয়ে নিবে অটোমেটিক। নেওয়ার পর এইরকম করে সেকেন্ড অপশানটির পেজটা খুলে গেল। খুলে যাওয়ার পর এই যে দেখুন যে আধার কার্ডটি অ্যাকচুয়ালি আছে, সে আধার কার্ডটা এরকম করে শো করবে। ঠিক আছে? দেখুন এর আধার কার্ডে ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে শুধু রেশন কার্ডে ভুল আছে। এখানে ভেরিফাই বাই সাবমিট, এখানে অপশানটি ক্লিক করো। ক্লিক করার পর এখানে এই যে অপশানটি দেখো কি ভুল হয়েছে সরকারটা, তাহলে উপরে অপশানটি একবার দাও। এখানে কি হয়েছে পিতার নামটা ঠিক করো, মাদার নাম দরকার নাই, পিতার নামটা শুধু। তাহলে এখানে আছে, এখানে আসার পর শুধু মণ্ডল করে দাও। এখানে করার পর একটু মানে নামটা কেটে যেটা আছে ওটাই শুধু টাইটেলটা মণ্ডল হবে, MANDAL, বাস মণ্ডল। মণ্ডল বরাবর নেক্সট অপশানে এভাবে সাবমিট করো বা ক্লিক করো, যেটা বলে নেক্সট অপশানে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওরা একটু সময় নেবে। সময় নেওয়ার পর তোমার হয়ে যাবে। ছোট ছোট জিনিস যদি মোবাইল দিয়ে করা যায় তাহলে অনলাইনে দোকানে না যাওয়াই ভালো। শুধু ওরা তো বসেই আছে যে আমরা যাই আর ওরা আমাদের কাছে টাকা পয়সাগুলো কীভাবে নিবে নাকি? বেশিরভাগই আমি অনলাইন দোকান দেখি তো। এইভাবে দ্বিতীয় অপশানটি খুলে যাবে। যখন ওখানে নামটা হয়ে গেল, হওয়ার পরে এখানে কি দ্বিতীয় অপশানটা খুলে গেল। দ্বিতীয় অপশানে খোলার পর এখানে তোমাদের প্রথমে আগে দেখতে হবে যে আমাদের জেলার নামটা ঠিক আছে, ব্লক ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ওটাও ঠিক আছে, যে ক্যান্ডিডেটটা অ্যাকচুয়ালি ঠিক করছি যার আমি তার ঠিক আছে। এখানে কি বলছে অ্যাড্রেসটি সেটা ফিল করো। অ্যাড্রেসটা তোমরা যদি ফিল করতে চাও তো সেটা করে দাও। বসে বসে আরামসে ফিল করা যায়। ঠিক আছে? এখানে বলছে পিনকোড,
কোড দিতে বলছে, তো আমার অটো করা আছে, তাহলে আমার পুরো ডিটেলসটা হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি অটো করা থাকে মোবাইলে অনেক সময়, এইভাবে অ্যাড্রেসটি কিন্তু তোমরা লিখতে পারো বসে বসে। হ্যাঁ, অ্যাড্রেসটা যে ক্যান্ডিডেটরা আমি অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করছি, এটা নাম, পিন নম্বর, ওয়েস্ট বেঙ্গল, এইভাবে করে এই ঠিকানার ঘরে সব কিছু এইভাবে করে সুন্দর করে দিয়ে দেবে। দেওয়ার পর নিচে পিন নম্বরটাও সিলেক্ট করলে, যে পিন নম্বরটা আছে ওটাও সিলেক্ট করলে, তারপর নিচে পোস্ট অফিস, যেখানে তোমাদের পোস্ট অফিস সেটা ক্লিক করো। আমার যেমন এটা পোস্ট অফিস, সেটা আমি এখানে, যেমন আমার জগদলা পোস্ট অফিস হচ্ছে, এখানে আমি ক্লিক করলাম, মানে যে ক্যান্ডিডেটের মোবাইলটা আমি ঠিক করছি, মানে নামটা অ্যাকচুয়ালি বলতে গেলে এইরকম করে চলে আসলো। নেক্সট অপশন, পোস্ট অফিসটা সিলেক্ট করার পর নিচে এবার থানাটা কি, যেটা আমার থানা আছে, আপনাদের যেটা থানা হবে সেটা, এইভাবে করে থানা লিস্টটাকে দেখে নাও। গাজল টাজল ইটিসি অনেকগুলোই আছে, ঠিক আছে। আমার বাবনগোলা হচ্ছে, বাবনগোলাকে আমি রাইট করলাম। তারপরে নিচে দেখুন প্রসিস টু, মানে এগিয়ে যান, এইভাবে করে সাবমিট করে দাও। এখানে ক্লিক করার পরে কিছু একটু সময় নেবে, ঠিক আছে। একটু সময় নেওয়ার পরে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু একটু সময় নেবে। তারপরে এইরকম করে অপশানটে আসবে, দেখো আমাদের যেটা কারেকশন হলো, ফাদার নাম যেটা আছে সেটা মণ্ডল হয়ে গেল, আর টাইটেল তো আগে থেকে ছেলেটার ঠিক ছিল, রোহান মণ্ডল, মেল, সব কিছু ডিটেলসটা অ্যাকচুয়ালি তার সব ঠিক আছে, গ্রামের নাম, পিন নম্বর, অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে। এবার বিষয়টা হলো যে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল, কাজটা করা অনলাইনে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মধ্যে কাজটি কমপ্লিট হয়ে গেল। এবার এই এস অপশানটি আছে না, এখানে দাবিয়ে দাও। ক্লিক করার পর দেখো এখানে কী লেখা আছে, আপনার তথ্য সফলভাবে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে ওকে, ওকে করার পর এরকমভাবে অটোমেটিক ঠিক হয়ে গেল। এবার আপনারা চেক করবেন কীভাবে যে ঠিক হলো কি হলো না, বা যদিও নিজের মোবাইল থেকে না করতে পাও, যদি অনলাইনে করতে যাও, ওরা তো টাকা নিবে, যাই হোক ওদের কাছে একটা রিসিপ্ট ডাউনলোড করার জন্যে নিচে এরকম করে মোবাইল থেকে ব্যাগ আসলে, ব্যাগ চলে আসলে একদম, ব্যাগ আসার পর এই যে অপশানটি দেখো উপরে, ই রেশন কার্ড, এই যে অপশানটি আসবে, এটা দেওয়ার পর নিচে আবার সেই রেশন কার্ড অপশানটি যাও, দেওয়ার পর এখানে দেখো ডাউনলোড ই রেশন কার্ড, ঠিক আছে। যেটা আমরা কারেকশন করলাম ওটা কিন্তু আমরা চেক করবো যে হয়েছে কি হয় না, শুধু ফালতু ফালতু একটা কাজ করলাম, এতক্ষণ হলো কি হলো না চেক করে যাক। তাহলে এই যে ডাউনলোড অপশানটি, এটাতে আমি এইভাবে করে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে চেক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই যে দেখো চিহ্নটা আছে না, চেক টু ডাউনলোড ই রেশন কার্ড, এটাতে টাচ করো। টাচ করার পর এরকম করে কিছুক্ষণ একটা সময় নেবে। এবার যে রেশন কার্ডটা তোমার ঠিক হলো, ওটা তো তোমার কাছে আগে থেকে আছে নাম্বারটা, সেটা তোমরা এইভাবে করে বসিয়ে দাও, যেটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ 23662। এবার নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা তোমার হচ্ছে, যদি এটা যদি না ফিল করতে পারো, হচ্ছে এই চিহ্নটার যে যে তীর চিহ্নটা আছে ওটাকে ক্লিক করে নতুন নতুন ক্যাপচার চলে আসবে, ঠিক আছে। আমি এটাকে আবার ক্লিক করলাম করে দেখার জন্য, 7, তারপর ক্যাপচারটা আছে বড় হাতের ডি, বড় হাতের এ, তারপর 8, তারপর ও, ডবল ও, ঠিক আছে। এরকম করে যখন আমি করলাম, করার পরে একটু সময় নেবে, যেহেতু রেশন কার্ড ডিপার্টমেন্টের একটু সার্ভারটা স্লোই থাকে, আর দুনিয়ার ভেজাল এই ডিপার্টমেন্টেই থাকে, আমি যা দেখি তো যত ভেজাল। কোনো দিন কোনো রেশন কার্ড আমি দেখলাম না যে প্রথমে সে কোনো একটা ব্যক্তি করতে দিয়েছে আর ঠিকঠাকভাবে আসছে, ঠিক আছে। আর যখন এই ক্যাপচারটা করলি, করার পর দেখো তোমার ওই রেশন কার্ডের সঙ্গে যতগুলো রেশন কার্ড লিঙ্ক হয়ে আছে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু তোমার পেয়ে যাবে। এখানে আমরা ঠিক করলাম কি, যে রোহান মণ্ডল বলে একটা ক্যান্ডিডেট ছিল, তার ঠিক করলাম, ঠিক আছে। এখানে এবার এই যে সেন্ড টু ওটিপি, এই আধার কার্ড নাম্বার যেটা আছে না, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাতেও কিন্তু তোমার ওটিপি যাবে। তাহলে তোমার কী করো, আধার কার্ডে বারবার ওটিপি গেলে কি একটা কি ব্লক হয়ে যায় অনেক, 24 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য। তাহলে এখানে কি সেন্ড টু, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে না, ওটাতে আমরা ওটিপি করবো। সেন্ড টু ওটিপি মোবাইল নাম্বার আছে না, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 57 সেকেন্ড বা আরে কিছুক্ষণ পর অটোমেটিক একটা ওটিপি চলে আসলো বলতে বলতে। সেই ওটিপিটা 747, এই যে ওটিপিটা এরকম করলাম, করার পরে এরকমভাবে থাকবে, সেটাকে কনফার্ম করবা, হ্যাঁ 1 নম্বর অপশানটা কনফার্ম করবা, তারপরে উপরটা এস করবা, যে ওটাই আমাদের হয়। দেওয়ার পর আবার পুরো ডিটেলস চলে আসবে। ডিটেলস আসার পর যেটা আমরা ঠিক করলাম, সেই ক্যান্ডিডেটটা হচ্ছে রোহান মণ্ডল। এই যে ডাউনলোড অপশানটিকে ক্লিক করলে তার রেশন কার্ডটা অলরেডি ডাউনলোড হবে বা হয়ে যাচ্ছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো, এই যে দেখো প্রমাণ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি কোনো ওই ঢপ মারা ভিডিও করি না। দেখো অ্যাকচুয়ালি এর আগে কী ছিল, রোহান মণ্ডল আর সরকার ছিল বাপের নামটার, এখন দেখো পুরো মণ্ডল হয়ে গেল। ডেট অফ বার্থ,
তারপরে এইদিকে দেখো অ্যাড্রেসটা যেটা ছিল ক্যান্ডিডেটের সমস্ত অ্যাড্রেসটাই কিন্তু ফুলফিলড হয়ে গেল, ঠিক আছে, পুরো অ্যাড্রেসটাই ফুলফিল হয়ে গেল। এখানে আবার তোমার পিন নম্বর, তারপর যত কিছু আছে সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নাই। আর এই যে ফুল স্টপ চিহ্নটা দেখছো, এটা কোনো ফুল স্টপ বলে কোনো কিছু না, এটা অনলাইনে দোকানে বা মোবাইল থেকে ভেরিফাই করা যায়। এরপরে আমি একটা নেক্সট ভিডিও করব, এরপর তোমরা দেখে নিও। আর এখন কার্ডটা অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেছে, এটা দিয়ে তোমার সব কিছু এখন কাজ করতে পারবে। আর তোমাদের এই যখন তোমরা এটা ঠিক করবা, এটার মধ্যে তোমাদের কোনো ভুলভ্রান্তি যদি হয়েও যায়, কিন্তু তোমাদের কার্ডটা কোনো অসুবিধা হবে না। অ্যাক্টিভ আছে তো অ্যাক্টিভ থাকতে থাকবে, চাল গম যা পাও সবই পাবে, ঠিক আছে। কিন্তু আমার মতে কাজগুলো করে নাও, মোবাইল দিয়েই বসে বসে করো। আর এরকম যদি ভিডিও যদি ভালো লাগে অ্যাকচুয়ালি শোনো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার তোমরা যেটা জানো সেটা করো। আর আমি এটা জাস্ট বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে কীভাবে কাজটা করলি, সেই জন্য আমি করি। আমার একদম মানে এটা আমার একদম প্রফেশনাল না, নিজেও পড়াশুনো করি, সমস্ত কাগজগুলো ঠিকঠাক করি বলে আমি এগুলো করছি, ঠিক আছে। দেখে নিলে তো বসে বসে একদম ঠিক হয়ে গেল, কতগুলো ভুল ছিল 2 মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেল। এখান থেকে আরও অপশান আছে, এই রেশন কার্ড ডিপার্টমেন্টে না অনেক কিছু পাওয়া যায়। এই যে রেশন কার্ড অপশানটা দেখো, এখানে আবার রিক্রুটমেন্ট কিছু একটা চাকরির নোটিশও ছাড়ে, অনেক কিছু ব্যাপারে। এখান থেকে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম, তো আমি ওটা আর করতে চাই না। এটা ডাটা এন্ট্রির কাজ, খুব চাপের কাজ, দরকার নাই। অনেক কিছু ডিটেলস পাওয়া যায়। যদি এই রেশন কার্ড অপশানটা আরেকবার ক্লিক করে দেখো, এখানে অনেকগুলো অপশান আছে। লিঙ্ক আধার কার্ড কীভাবে করবে সেটা, তারপরে এখান থেকে অনেক কিছু ডিটেলস আছে। শুধু ফালতু ফালতু অনলাইনে দোকান না গিয়ে নিজের মোবাইলটা দিয়ে এভাবে ছোটো ছোটো করে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখো। দেখতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু মোবাইল ডাটাটাই লাগে, জাস্ট ওইটুকুই, ঠিক আছে। এইভাবে করে শিখে যাবে, অনেক কিছু শিখবা। এই যে এটা লিঙ্ক করে কীভাবে, এটা যেটা 50 টাকা করে নিচ্ছে আধার কার্ডে, কিন্তু টাকা পয়সা অ্যাকচুয়ালি লাগে না, ফালতু শুধু খালি টাকা দেয়। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে থেকো আমার সাপোর্টে, ভালো লাগবে আমাকেও। তাহলে আমিও নতুন নতুন ভিডিও তৈরি করব, নিজের কাগজগুলো ঠিক করব, আর তোমাদের মধ্যে একটা করে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।